তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো এই বছরের ঈদে ঈদুল আজহাতে বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে প্রায় 7-8খানা সিনেমা মুক্তি পাচ্ছে, একই সঙ্গে ক্ল্যাশ করছে এবং প্রত্যেক বছরই এরকমটাই হয়। প্রায় ঈদের টাইমে অনেকগুলো সিনেমাই আসে। এবার দেখো, যারা বড় স্টার বা বড় সুপারস্টার বা যাদের একটা ফ্যান ফলোয়িং আছে, তাদের সিনেমা তো একটা চলবেই, তারা একটা শো টাইম পাবে। এবং বাংলাদেশে হল সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, আগের মতো আর নেই। তো যদি 100টা হল সংখ্যাতে 7-8টা সিনেমা মুক্তি পায়, তাহলে কে পাবে হল সংখ্যা বেশি? যারা বড় স্টার, যাদের একটা ফ্যান ফলোয়িং আছে। এবার কিছু লোক বলবে এটাতে সিন্ডিকেট হচ্ছে। আরে ভাই, তোমার একসঙ্গে সিনেমা রিলিজ দেওয়ার দরকারটাই বা কি? ফাঁকা টাইমে তো রিলিজ দিতে পারো। এবার যদি তুমি মেগাস্টার সাকিব খান বা সারিফুর রাজের সিনেমার মতো এরকম সিনেমার সাথে যদি ক্ল্যাশে আসো একটা খাজা পচা সিনেমা নিয়ে, তাহলে কি করবে? দর্শক থোড়ি তোমার সিনেমাটা দেখবে, নাকি সিনেমা হলের মালিক তোমার সিনেমাটা রাখবে? দুদিন পরে ওয়াশ আউট হয়ে যাবে। তো এরকমটাই হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখো, এই বছর বাংলাদেশের ঈদুল আজহাতে মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে 3টে সিনেমা নিয়ে আমি এক্সাইটেড আছি। একটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব, এবং সেকেন্ড হচ্ছে সারিফুর রাজের ইনসাফ, এবং 3 নম্বর হচ্ছে আরিফিন শুভর নীলচক্র সিনেমাটা। তো সব থেকে মানে মেন যে দুটো সিনেমা নিয়ে আমি এক্সাইটেড, সেটা হচ্ছে তাণ্ডব এবং ইনসাফ। ও তাণ্ডব সিনেমাতে মেগাস্টার সাকিব খান আছে, যার কেরিয়ার এখন অন্য লেভেলের বস। সে এখন যে সিনেমাটাই ছুটছে সেটাই শোনা হয়ে যাচ্ছে। প্রিয়তমা সিনেমার পর থেকে সে একচেটিয়া সুপারহিট হিট অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়ে এসছে। তার লাস্ট যে সিনেমাটা ছিল বরবাদ, যেটা মানে সব রেকর্ড ব্রেক করে দিয়েছে বাংলাদেশের। একটা হিউজ সংখ্যক বক্স অফিস করেছে সিনেমাটা, প্রায় 70 থেকে 80 কোটির মতো একটা বক্স অফিস করেছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা হিউজ মানে এই টাকাটা। অপরদিকে ইনসাফ সিনেমাটার মুখ্য চরিত্রে রয়েছে সারিফুর রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর, আরও অনেকে। তো এর যে টিজারটা বেরিয়েছে না, টিজারটা কিন্তু খুব প্রশংসা পেয়েছে। টিজারটা বানিয়েছে দারুণ। যেরকমভাবে সারিফুর রাজকে দেখতে পাচ্ছি, তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার, বেশ ভালো লাগছে তাকে দেখতে। এবং মোশাররফ করিম, তার ওই লুক, তার ডায়লগ ডেলিভারি, তাকে কিন্তু হেভি লেগেছে বস। তার সাথে তাসনিয়া ফারিন রয়েছে, মিশা সওদাগর রয়েছে। তো এই সিনেমাটাও বেশ ভালো একটা সিনেমা হতে চলেছে। এবং কোথাও গিয়ে তাণ্ডবকে মানে হাড্ডাহাড্ডি টক্কর দেওয়ার মতো ক্ষমতা না থাকলেও চলবে কিন্তু সিনেমাটা বক্স অফিসে, এটুকু 100% বলতে পারি। এই আগের ঈদে মানে ঈদুল ফিতরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল, বরবাদ, দাগি, জঙ্গলি, 3টে সিনেমাই কিন্তু বক্স অফিসে খুব ভালো চলেছে। এবং এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, একসঙ্গে 3-4টে সিনেমা যদি চলে। সেরকমটাই হতে চলেছে ঈদুল আজহাতে। ঈদুল আজহাতে 3টে সিনেমা, বড় বড় সিনেমা মুক্তি পাচ্ছে। একটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব, সেকেন্ড হচ্ছে সারিফুর রাজের ইনসাফ, এবং 3 নম্বর হচ্ছে আরিফিন শুভর নীলচক্র। আমার কোথাও গিয়ে এই দুটো সিনেমার প্রতি এক্সাইটেড একটু বেশি আছি। একটা হচ্ছে তাণ্ডব আর একটা ইনসাফ। নীলচক্র সিনেমাটার খুব একটা হাইপ নেই, সিনেমাটা আশা করছি ভালো হবে, দেখা যাক কেমন কি বক্স অফিস করে। তবে সাকিব খানের সিনেমা তো অবশ্যই এগিয়ে থাকবে ইনসাফের থেকে। ইনসাফ সিনেমাটাও ভালো সিনেমা হবে, ভালো একটা মাস কমার্শিয়াল সিনেমা হবে অ্যাকশনের দিক থেকে। তো তোমাদের কি মতামত? কোন সিনেমাটা তোমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে এবং কেমন বক্স অফিস করবে এই সিনেমাগুলো? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।